হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। আমি বেশ অনেকদিন পর আপনাদের সামনে একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। বেশ কিছু পার্সোনাল ব্যস্ততার কারণে আমি আপনাদের জন্য নতুন ভিডিও নিয়ে আসতে পারি, সেজন্য আমি ক্ষমা চাচ্ছি। তবে আজকের এই ভিডিওতে আমি একটি মোস্ট গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। সেটি হচ্ছে অনেক যারা নতুন ফ্রিল্যান্সার রয়েছেন তারা আমার কাছে মোস্ট কমন এই কোশ্চেনটা আস্ক করেন, যারা তারা ফ্রিল্যান্সিং হিসেবে কোন পেশাটিকে তাদের বেছে নেওয়া উচিত বা কোন সেক্টরটিতে তাদেরকে কাজ করা উচিত। তো এটা আসলে একজনকে ডিরেক্টলি কোনোভাবে অ্যান্সার দেওয়া যায় না। আমি তাদেরকে বিভিন্ন জায়গায় বলছি যে তুমি ওয়েব ডেভেলপমেন্ট করো, তুমি গ্রাফিক ডিজাইন করো, বাট অ্যাকচুয়াল যে অ্যান্সারটা যেটার উপরে ডিপেন্ড করে আমি এই জিনিসটাকে নির্বাচন করি বা যেটাকে নির্বাচন করা উচিত আপনার, সেই বিষয়টা কিন্তু আজকে এই ভিডিওর মধ্যে আমি আলোচনা করার ট্রাই করব। তো মূলত তিনটি বিষয়ের উপর ডিপেন্ড করে হচ্ছে আমরা একটা কেরিয়ারকে মানে নির্ণয় করার জন্য বলে থাকি। তার মধ্যে সবার প্রথমে যে বিষয়টা আপনাকে খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে আপনি যে সেক্টরটিতে কাজ করবেন, আপনি যে সেক্টরটিতে কাজ করতে আগ্রহী, সেই সেক্টরটিতে আপনি কতটুকু নলেজেবল বা আপনি সেই সেক্টরটা নিয়ে কতটুকু ইন্টারেস্টেড, বা আপনি কাজ করতে গেলে সেটা দিয়ে কোনো উদ্যম বা আগ্রহ পান কিনা, সেটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয় আপনার। সো সেই কারণ ধরেন আপনি আজকে একটা ওয়েব ডেভেলপমেন্ট শুরু করলেন, কয়েকদিন পরে গিয়ে দেখলেন সেটাতে কিন্তু আপনি কোনো আগ্রহ পাচ্ছেন না। তখন কি হবে? তখন আপনি নিজেই কিন্তু কয়েকদিন পরে আস্তে ধীরে জিনিসটা থেকে সরে যাওয়া ট্রাই করবেন। তখন কিন্তু আপনার একটা প্রপার কেরিয়ার কিন্তু বিল্ড আপ হলো না। আপনি একটা স্কিল শিখলেন, শিখে জাস্ট কয়েকদিন ট্রাই করলেন, দেন ইউ জাস্ট গেট লস্ট। সেটা কিন্তু হবে না। আপনাকে অবশ্যই আপনার প্রায়োরিটির উপরে বা আপনি যে জিনিসটা পছন্দ করেন সেটার উপর প্রায়োরিটি সেট করতে হবে। দ্বিতীয় যে জিনিসটা আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে আপনি যে সেক্টরটাতে কাজ করতে চাচ্ছেন এটার আসলে চাহিদা কেমন মার্কেটে। কারণ একটা জিনিস আপনি শিখলেন কিন্তু সেটা যদি মার্কেটের চাহিদা না থাকে, তখন কিন্তু সেই বিষয়টা শিখে আসলে আপনি খুব বেশি পরিমাণ অর্থ উপার্জন করতে পারবেন না। ফ্রিল্যান্সিংয়ে যারা আসেন তারা কিন্তু মূলত অর্থ উপার্জনের উদ্দেশ্যে আসেন মেনলি। আমাদের বাংলাদেশে কিন্তু এখন এই অবস্থায় হয়েছে, একটা স্কিল শিখার থেকে আমরা টাকা উপার্জনকে বেশি আগ্রহ দিয়ে থাকি বা প্রাধান্য দিয়ে থাকি, যে কারণে কিন্তু বর্তমানে আমাদের কোয়ালিটি অফ ওয়ার্ক বা কোয়ালিটি অফ ফ্রিল্যান্সার কিন্তু অনেক কমে গিয়েছে। এবং এটার কারণে আমরা যারা প্রফেশনাল রয়েছে তাদের কিন্তু অনেক বেশি সমস্যা ফেস করতে হচ্ছে। এবং দেখা যায় যে কাজটা আমি 100 টাকায় দেওয়ার কথা সেটা অনেকে নতুন এসে 20 টাকায় দিচ্ছে। তখন আমাকে ক্লায়েন্ট এসে বলছে যে আমি তোমার কাছ থেকে 20 টাকা এটা পাচ্ছি। তখন এটা কিন্তু আসলে আমাদের জন্য অনেক সমস্যা হয়ে যায়। সো অবশ্যই খেয়াল রাখতে হবে আপনি যে সেক্টরটাতে কাজ করতেছেন সেটা চাহিদা আছে কিনা। যদি চাহিদা না থাকে তাহলে অবশ্যই সেটাকে স্কিপ করা আমি মনে করবো বেটার। সো 3 নম্বর যে বিষয়টা আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে সেই সেক্টরে কি পরিমাণ কম্পিটিশন রয়েছে, বা আপনি যে সেক্টরটাতে যাচ্ছেন সেখানে কতজন লোক কাজ করতেছে আনুমানিক। সো যখন কোনো একটা সেক্টর অতিরিক্ত কম্পিটিশন হয়ে যায় তখন কিন্তু সেই সেক্টরে কাজের পরিমাণ কমে যায়। সো ধরেন এখন আমার ওয়েব ডেভেলপমেন্টের চাহিদা হচ্ছে 20,000, আর সেখানে যদি আমার 25,000 ওয়েব ডেভেলপমেন্ট থাকে তখন কিন্তু স্বাভাবিক কারণে আপনি কিন্তু কাজ পাবেন না, বা ওই 25,000-এর মধ্যে যে টোটাল কাজটা সেই কাজটা কিন্তু ডিভাইড হয়ে যাবে, তখন কিন্তু আপনার আর্নিংয়ের পরিমাণ কমে যাবে। তাহলে অবশ্যই আপনাকে একটা কম্পিটিশনকে একটা নির্ণয় করতে হবে, কম্পিটিশন নির্ণয় করে সেই মাঠে নামতে হবে। সো বিস্তারিত যে জিনিসটা আমি আপনাকে শর্টে বলতে পারি সেটা হচ্ছে প্রথমত আপনাকে প্রায়োরিটি দিতে হবে হোয়াট ইউ ওয়ান্ট টু বি ইন ইউর লাইফ, what was your aim to be and what you are liking। এক কথা হচ্ছে আপনি কি জিনিস পছন্দ করেন সেটা। সেকেন্ড হচ্ছে আপনি যে জিনিসটা পছন্দ করেন সেটা হচ্ছে does it have competition in the market, or like এটা আসলে কি পরিমাণ চাহিদা আছে মার্কেটে সেটা আমাকে আসলে নির্ণয় করতে হবে। আর তৃতীয় সেটা হচ্ছে আপনাকে অবশ্যই কম্পিটিশন দেখতে হবে, যেটা লোয়ার কম্পিটিটিভ কিনা। যেখানে লোয়ার কম্পিটিশন সেখানে কিন্তু আপনার আর্নিং এর পরিমাণ বেড়ে যাবে। ধরেন 20,000 ডেভেলপার প্রয়োজন আর আছে 10,000, তখন কিন্তু ডাবল পরিমাণ আপনার আর্নিং করতে পারবেন। তাহলে এমন একটা সেক্টরে যাওয়াই কিন্তু উত্তম, নতুন যারা যেখানে আপনার চাহিদা বেশি কিন্তু লোকের সংখ্যা কম, তখন কিন্তু আপনি খুব স্বল্প সময়ে দেখবেন যে খুব বেশি পরিমাণ অর্থ উপার্জন করতে পারবেন। আর তার থেকে বড় বিষয় হচ্ছে আপনারা যদি এই বিষয়গুলো কিভাবে গবেষণা করবেন বা কিভাবে বের করবেন সেই বিষয়ে জানতে চান, তাহলে আমাকে নিশ্চয়ই কমেন্ট সেকশনে জানাবেন যে এই বিষয়ে আমি কোনো স্পেসিফিক ভিডিও বা একটা প্র্যাকটিক্যাল ভিডিও আপনাকে দেখাবো কিনা, যে কিভাবে আপনি আসলে ওই দুইটা বিষয় লাস্টে যেটা হচ্ছে কম্পিটিশন এবং সেকেন্ড লাস্ট হচ্ছে যেটা মার্কেটে কীরকম ডিমান্ড আছে সেই দুইটা জিনিস আপনি নির্ণয় করবেন। সো ইটস রিয়েলি ইজি। তারপরেও যারা পারেন না তাদের জন্য আর কি, তারা আমাকে কমেন্ট সেকশনে জানাতে পারেন। আর এই তো, আর যদি কোনো কোশ্চেন থাকে আপনাদের ফ্রিল্যান্সিং রিলেটেড অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, আমি ট্রাই করবো সেই বিষয়ে আপনাদের উত্তর দেওয়ার জন্য। এবং নতুন যদি কোনো ভিডিও বানানোর প্রয়োজন হয় সেই বিষয়ে অবশ্যই আমি ভিডিও আপলোড দেবো। আর যদি কোনো রিকোয়েস্ট থাকে তাও আমাকে করতে পারেন। আর পাশাপাশি যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আমার ভিডিওতে অবশ্যই ক্ষমার চোখে দেখবেন। আমি আশা করছি খুব শীঘ্রই আপনাদের সাথে নতুন একটি ভিডিওতে দেখা হবে। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আল্লাহ হাফেজ।